দরগাপুর বাঁকা ব্রিজ কপোতাক্ষ নদীর উপরে, কপোতাক্ষ খননকৃত নদী পানির চাপে আশেপাশে সব কিছু বিলীন হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে ব্রিজটি, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। যদি দ্রুত সংস্কার করা না হয় তাহলে ব্রিজটি ভেঙে পড়তে পারে। কর্তৃপক্ষ ব্রিজকে ঠেকানোর জন্য জিও ব্যাগ ফেলেছে, তবুও ভাঙন বন্ধ হচ্ছে না। ভারী যানবাহন চলাচল নিষেধ, তারপরেও মাঝে মধ্যে বড় গাড়ি পারাপার হতে দেখা যায়। আমরা আপনাদেরকে ব্রিজের অবস্থা দেখাচ্ছি। দেখেন পিচের রাস্তা শুয়ে গেছে। ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ, ভারী যানবাহন চলাচল নিষেধ আদেশ ক্রমে কর্তৃপক্ষ। তারপরেও আমরা মাঝে মধ্যে দেখতে পাই এই ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন পারাপার হচ্ছে। ব্রিজের উপরের অংশ এটা অন্য প্রান্ত, বাঁকা প্রান্তের। আমরা আপনাদের বাঁকার রাস্তা অনেক দূর পর্যন্ত ভেঙে গেছে, জিও ব্যাগ ফেলে রাখা হয়েছে। খুব করুণ অবস্থা। আমি একটু বলি, লাইভই দিয়ে দিই, আমি একটু লাইভ দিই দোস্ত, আমি একটু লাইভ দিই দোস্ত। আমরা এখন বাঁকা প্রান্তের ব্রিজের যে অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে জানতে চাই ব্রিজ সম্বন্ধে। বর্তমান এই বাঁকা দরগাপুর যে ব্রিজের করুণ বেহাল অবস্থা, তাতে করে এখন এই বৃষ্টির কালে এই জোয়ারের পানিতে যেভাবে ভেসে যাচ্ছে, তা দরগাপুর এবং এই বাঁকার সাথে যে একটা সুসম্পর্ক ছিল সেটি বিচ্ছিন্ন হয়ে যাবে। এক্ষুনি যদি আমরা এর প্রতিকার করতে না পারি তাহলে, এবং আশাশুনি পাইকগাছা সাতক্ষীরার সাথে যে একটা যোগাযোগ সেটি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই আমি প্রশাসনের নিকট আকুল আহ্বান জানাবো, যাতে অতি শীঘ্রই যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে আমাদের এই যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্নই পড়বে, এবং সাথে সাথে
এই রাউলি ইউনিয়ন থেকে যত শিক্ষার্থী দরগাপুর কলেজে পড়াশুনো করে তারাও যেতে পারবে না। তাই অতি শিগগিরই যাতে এই ব্রিজের কাজটা সম্পন্ন হয় সেই আহ্বান রাখি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। বাঁকা তো একটা বড় মুকাম, তাহলে এই ব্রিজ যদি ভেঙে যায়, সংস্কার করা না হয়, তাহলে তো মুকামের উপরে বিরাট একটা প্রভাব পড়বে। হ্যাঁ, আপনি এই কথাটা সঠিক বলেছেন। বাঁকা বাজার একটা অনেক জনবহুল বাজার, ঐতিহ্যবাহী বাজার। এই বাজারে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে এবং অনেক দোকানপাটে এখানে আছে। অনেক গরিব লোকের জীবিকা এখানে নির্বাহ করে। এখন যদি এই ব্রিজটা ভেঙে পড়ে তাহলে এই বাঁকা বাজারও অনেক ক্ষতিগ্রস্ত হবে এবং সাধারণ মানুষের এতে অনেক ক্ষতিগ্রস্তর মুখে পড়বে। আমরা আরেকজনের কাছে সমাজসেবক, তার কাছে আমরা জানতে চাই, আপনার পরিচয় দিয়ে কিছু বলতে চান? আমিনুল ইসলাম জোয়ারদার, বাঁকা স্থানীয় বাসিন্দা। আসলে দীর্ঘদিনের যে এই সম্পর্ক বাঁকা দরগাপুর আশাশুনি সাতক্ষীরা যাওয়ার যে মেন আমাদের এই যে রাস্তাটা, এইটা আসলে যদি এই ব্রিজটা যদি আমরা দ্রুত যদি আমরা এটা সংস্কার না করি, আমরা খুব দ্রুত এটা সংযোগটা বিচ্ছিন্ন হবে। তাই আমি আমার দোস্ত রফিক ভাই যে কথাটা বললো, আমারও একই কথা। আমি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা উপর মহলে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত আমাদের এই ব্রিজটা যোগাযোগটা যেন সুন্দর থাকে, অব্যাহত থাকে, এই বলে এটা আমরা আশাবাদ ব্যক্ত করছি। স্থানীয় জনগণ এবং সবাই সচেতন মহল চায় যে ব্রিজটা অতি সত্ত্বর মানে সংস্কার হোক এবং যোগাযোগ ব্যবস্থা সচল থাকুক। যদি এই ব্রিজটি অতি সত্ত্বর যদি ঠিক করা না হয়, সংস্কার করা না হয়, তাহলে আশাশুনি থানা এবং পাইকাছা থানা বিচ্ছিন্ন হয়ে যাবে। এখানে বাঁকা একটা বড় একটা মুকামও থাকবে না। মুকামের ব্যাপক আকারে ক্ষতি হবে বলে আমরা মনে করি এবং সাথে সাথে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদেরও যাতায়াতের খুবই অসুবিধা হবে বলে আমরা জানতে পারছি। দরগাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।